আচ্ছা, আজকে আমরা আমরা যে টপিক দেখবো আজকে, আসলে আমরা তো মূলত লিঙ্ক লিস্ট চ্যাপ্টারটা পড়তেছি এবং এই লিঙ্ক লিস্টের আমরা গত 2টা ক্লাস করেছি। এখন সেখানে যেগুলো দেখেছিলাম যে আমরা লিঙ্ক লিস্টের বেসিক কনসেপ্ট, মেমোরি রিপ্রেজেন্টেশন, এরপরে লিঙ্ক লিস্টের কিছু অপারেশন দেখতেছিলাম। তার মধ্যে আমরা ট্রাভার্সিং দেখেছি এবং আমরা দেখেছি লিঙ্ক লিস্টের সার্চিং অ্যালগরিদম গুলো। তো আজকে আমরা আরো বেশ কিছু লিঙ্ক লিস্টের মধ্যে ইনক্লুডেড টপিক দেখব। তো প্রথমে যেটা আমরা দেখব সেটা হচ্ছে মেমোরি অ্যালোকেশন বা গার্বেজ কালেকশন। আসলে লিঙ্ক লিস্টের যে নোডগুলি একটা লিস্টে থাকে, এই নোডগুলির ইনফো পার্ট এবং লিঙ্ক পার্ট দিয়ে একটার পর একটা কানেক্ট হয়ে থাকে। তো এর মাঝে একটা লিস্টে আরো কিছু স্পেস, যে স্পেসগুলো এমটি থাকে, অর্থাৎ এই এমটি স্পেসটা রাখা হয় কারণ যদি আমাদের কোনো নতুন ডেটা যদি এখানে ইনক্লুড করতে চাই, অ্যাড করতে চাই, ইনসার্ট করতে চাই, তাহলে সেটার জন্য স্পেস রাখতে হয়। তো এখানে এই স্পেসগুলি বা এই স্পেসগুলি আবার অ্যাসাইন করা হয় নোড অনুযায়ী। এই জন্য যতগুলি নোড, এক একটা স্পেসকে নোডের সেল অনুযায়ী ভাগ করা হয়। তার মানে কতটা নোড ওখানে স্টোর হতে পারবে এই সংখ্যক হিসেব করে সেখানে ফ্রি স্পেস বা ফ্রি পুল স্টোরেজ এভাবে থাকে আর কি। তো আসলে এই যে ফ্রি স্পেসগুলি থাকে, আবার আমাদের যখন কোনো লিস্ট থেকে একটা ডিলিট করে দেয়া হয় কোনো একটা নোডকে, তখন সেই নোডটা ওই ফ্রি স্টোরেজে গিয়ে অ্যাড হয়। আবার কোনো একটা ইনফরমেশন অ্যাড করতে চাইলে ফ্রি স্টোরেজ থেকে ওই স্পেসটাকে নিয়ে এসে অ্যাড করা হয়, বা অর্থাৎ ওই স্পেসে অ্যাড করা হয়। তো এই বিভিন্ন প্রয়োজনে আসলে আমাদের ফ্রি স্টোরেজ গুলো রাখতে হয়। তো লিঙ্ক লিস্টের এই মেমোরি লোকেশনের এই পার্টটাকে বলা হয় গার্বেজ কালেকশন। তো গার্বেজ কালেকশন ব্যাপারটা একটু ফর্মালি হচ্ছে যে টুগেদার উইথ দ্য লিঙ্ক লিস্ট ইন মেমোরি, অর্থাৎ মেমোরির সাথেই থাকবে, লিঙ্ক লিস্টের মেমোরির সাথে থাকবে এবং সেটা কি করবে, এই স্পেশাল লিস্ট, অ্যানাদার একটা লিস্ট, লিঙ্ক লিস্টের ভিতরে আরেকটা লিঙ্ক লিস্ট থাকবে। লিঙ্ক লিস্ট বলা যায় এক প্রকার লিস্ট বা স্পেশাল লিস্ট হুইচ কনসিস্ট অফ আনইউজড মেমোরি সেল, এবং যেগুলো আনইউজড মেমোরি সেলের মাধ্যমে গঠিত হবে। লিস্ট অফ অ্যাভেলেবল স্পেস, এটাকে বলা হয় লিস্ট অফ অ্যাভেলেবল স্পেস, ফ্রি স্টোরেজ লিস্ট অথবা ফ্রি পোল। তো আমরা যদি আগে যে লিঙ্ক লিস্টের মেমোরি রিপ্রেজেন্টেশন দেখতাম, সেই অনুযায়ী যদি আমরা দেখি যে আমরা এই টাইপের উদাহরণ কিছুটা দেখেছি, যে এখানে একটা ইনফো পার্টের মধ্যে কিছু ইনফরমেশন থাকবে। আচ্ছা, আর এটা সাপোজ তার করসপন্ডিং লিঙ্ক পার্ট। তো এখানে আমাদের এটাকে বেড, আমরা ওই যে হসপিটালের যে উদাহরণ দিয়েছিলাম, যে সেখানে নাম্বার অফ বেড এবং তার করসপন্ডিং আমরা বলেছিলাম যে কি পরিমাণ পেশেন্ট অ্যালোকেশন আছে। তো এটা হচ্ছে বেড এবং করসপন্ডিং লিঙ্ক পার্ট। তো এভাবে যদি আমরা দেখি, তো এখানে এই উদাহরণগুলো আমরা আগে দেখেছি, সেখানে ফ্রি স্টোরেজ স্পেসটা ছিল না আর কি। তো যাই হোক, এভাবে যদি আমরা এগুলো দেখি, এই এইভাবে দেখতে চাইলে এখানে আমরা যেটা দেখব যে সেটা কিছু থাকবে ইনফরমেশন, অর্থাৎ আমাদের বেডে পেশেন্ট আছে এবং কিছু বেড এমটি আছে। তো যে বেডগুলো এমটি থাকবে তার মধ্যেও একটা থাকবে আর কি, লিঙ্ক পার্ট থাকবে। হ্যাঁ, আমরা এখন যদি এটা দেখি যে এখানে একটা স্টার্ট দিয়ে দেখলাম যে যেগুলো আসলে খুব ছোট একটা উদাহরণ করব আমরা। এটা দিয়ে এখন যদি আমরা এখানে 1 2 3 4 5 6
সাপোজ এটা স্টার্ট, এটা হয়তো 2 ইয়ে করতেছে। এখন 2 এর লিংক যদি আমরা 3 দিয়ে দিই আর 3 এর লিংক 0 দিয়ে দিই, অর্থাৎ এখানে একটা পেশেন্ট আছে XX, এখানে একটা পেশেন্ট আছে YY, এই দুইটা পেশেন্ট আছে। এখন এই যেমন একটা ইনফরমেশন পার্টের মধ্যে আমরা দেখাতে পারি, ঠিক সেইভাবে আমরা আরেকটা জিনিস দেখাতে পারি। আচ্ছা, এটাকে আমরা বলতে পারি, আমরা বলবো এটাকে বলবো আমরা হচ্ছে স্টার্ট। আচ্ছা, স্টার্ট। আচ্ছা, এটাকে যদি স্টার্ট বলি, আর এই এখানে আমরা আরেকটা দেখাবো, সেটাকে বলবো অ্যাভেল। এই অ্যাভেল পার্ট যেটা, সেটা আমরা যদি বলি যে এটা স্টার্ট হয়েছে মনে করো 5 থেকে, 5 থেকে স্টার্ট হলো ফ্রি, তাহলে ফ্রি কি 5 থেকে স্টার্ট হলো, এখানে 4 4 1 1 হচ্ছে 6, এখানে 6 এ গিয়ে 0 বানাল। এই তার মানে আমাদের একটা ফিল আপ ইনফরমেশনের একটা লিস্ট হচ্ছে, আর সাথে ফ্রি স্টোরেজ স্পেসের একটা ইয়ে হচ্ছে, লিস্ট হচ্ছে আর কি। এখন এই যে সিচুয়েশনটা হচ্ছে, এই ক্ষেত্রে আমরা যখন সার্চিং দেখেছি, ট্রাভার্সিং দেখেছি, সে পর্যন্ত এই অ্যাভেলের কথাটা কিন্তু আসে নাই। এখন থেকে যে অ্যাভেলের কথাটা আসলো, তাহলে অ্যাভেলের কালেকশনটাকে আমরা বলবো লিস্ট অফ অ্যাভেল স্পেস, অথবা ফ্রি স্টোরেজ লিস্ট, অথবা ফ্রি পুল। এবং এটা যে স্পেসে যেভাবে থাকবে সেটা তোমাদের কাছে মোটামুটি আশা করা যায় ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এখন আমরা এই অ্যাভেলের সাথে রিলেটেড আরো কিছু কনসেপ্ট দেখব। কি কনসেপ্ট দেখব? আমরা কনসেপ্ট দেখব, প্রথম একটা কনসেপ্ট দেখব ওভারফ্লো। ওভারফ্লো, হোয়াট ইজ ওভারফ্লো? আমরা যদি এমন একটা সিচুয়েশন হয় যে যেখানে আমরা কোনো একটা ডাটা রাখতে চাই কিন্তু দেয়ার ইজ নো স্পেস, এই ধরনের সিচুয়েশনকে বলা হয় ওভারফ্লো। আমরা ফর্মালি যদি দেখি যে সামটাইম নিউ ডেটা আর টু বি ইনসার্টেড ইন এ ডেটা স্ট্রাকচার, নিউ ডেটা are to be inserted in a list, but there is no space. There is no space. There is no space. The free storage list is empty. তাহলে এখানে ফ্রি স্টোরেজ লিস্ট ইজ এমটি, অর্থাৎ অ্যাভেল লিস্ট ইজ এমটি, যে অ্যাভেল লিস্ট সম্পর্কে বলা হয়। এই সিচুয়েশনকে বলা হয় দিস সিচুয়েশন ইজ usually called overflow. Called overflow. আচ্ছা, এই হলো ওভারফ্লো। এবং এইটা হলে আমরা প্রোগ্রামিং সাধারণত কি করব, ওভারফ্লোটা প্রিন্ট করবে। এবং আমরা অনেক সময় ইনসারশনের ক্ষেত্রে আমরা আগেই ওভারফ্লো চেক করে নেব যে আসলে কোনো ফ্রি স্পেস আছে কিনা। তাহলে আমি আশা করি তোমরা ওভারফ্লোটা বুঝেছো। আচ্ছা, এবার আমরা আরেকটা, এর সাথে যদি ওভারফ্লো থাকে তাহলে আর কি থাকতে পারে? যদি ওভারফ্লো থাকে তাহলে আর কি থাকতে পারে? আর রিলেটেড আন্ডারফ্লো। আচ্ছা, আন্ডারফ্লো, ফাইন। এখন তাহলে আন্ডারফ্লোটা কখন হবে একটু আইডিয়া করো তো। আন্ডারফ্লো, আন্ডারফ্লো সিচুয়েশনটা কখন হতে পারে?
কি মনে হয় দেখো, চিন্তা করো তো। কোনো কিছুই না থাকলে? হ্যাঁ, কোনো কিছু না থাকলে। ঠিক আছে, তাহলে আমরা তখন কি অপারেশন করতে চাই? আমার কথা বুঝছো? ওভারফ্লোতে কি লিস্ট এমটি? আসলে লিস্ট এমটি বলতে কি বলেছে, মানে নিউ ডেটা লিস্ট এমটি না, কিন্তু মানে নিউ ডেটা আমরা ইনসার্ট করব, কিন্তু ফ্রি স্টোরেজের লিস্ট এমটি, আর মানে কোনো ফ্রি জায়গা নেই, এটা হচ্ছে ওভারফ্লো। আর আন্ডারফ্লো মানে আমরা ইনসার্ট অপারেশন করতে চাচ্ছি, অ্যাডিশন, অর্থাৎ অপারেশন ইনসারশন। আচ্ছা, তাহলে আন্ডারফ্লোর ক্ষেত্রে কোনো ডেটা নাই, এটা এটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে অপারেশনটা কি করতে গেলে তখন আন্ডারফ্লো বলবো আমরা? ডিলিট স্যার, ডিলিট করতে গেলে স্যার। হ্যাঁ, তার মানে আসলে আমার কোনো ডেটা নেই নরমালি, এখন আমি যদি ওটাকে ডিলিট করতে চাই, তাহলে এই সিচুয়েশনটাকে আমরা বলবো হচ্ছে আন্ডারফ্লো। এই জন্য আমরা যখন ইনসারশন অ্যালগোরিদম গুলো দেখবো, তখন আমরা প্রথমে চেক করে নেব ওভারফ্লো কিনা, হ্যাঁ, জায়গা আছে কিনা। আর যখন আমরা ডিলেশনের ইয়ে করবো, অ্যালগোরিদম গুলো দেখবো, তখন আমরা চেক করে নেব এটা আন্ডারফ্লো কিনা। তো আমরা যদি এইভাবে এই টার্মটা দেখি, দ্য সিচুয়েশন হোয়ার উই ওয়ান্ট টু ডিলিট ডেটা ফ্রম আ লিস্ট অর স্ট্রাকচার দ্যাট ইজ এমটি, তাহলে আমি আশা করি তোমরা বুঝেছো যে আমরা কি করতে চাই, যে দ্য সিচুয়েশন where we want to delete delete data but from a list but that is empty. That is empty. তাহলে এই সিচুয়েশন হচ্ছে আন্ডারফ্লো। এখন আমরা এই আন্ডারফ্লো ওভারফ্লো দেখলাম, তো আমরা এখন ইনসারশন অপারেশন গুলোতে চলে যাব। লিংক লিস্টে কিভাবে ডেটাগুলো ইনসার্ট করা যায়। তো ইনসারশনের এই অপারেশন গুলো মধ্যে আমাদের কয়েকটা এর আবার কয়েকটা ভাগ আছে। যেমন এমন হতে পারে যে আমি যেটা ইনসার্ট করব, ওই যেখানে ইনসার্ট করব তার প্রথম ফার্স্ট নোড হিসাবে সে ইনসার্ট হবে, এটা একটা সিনারিও। আর একটা সিনারিও হতে পারে যে যে কোনো জায়গায়, এটা মিডিলে হতে পারে বা যে কোনো একটা মানে পজিশন মাঝামাঝি একটা জায়গায় আমি ইনসার্ট করব। আর আরেকটা পার্ট আছে যে শর্টেড কোনো লিস্ট আমি ইনসার্ট করব। তো এখন তো এক একটা সিনারিওর কারণে কিন্তু এই অ্যালগোরিদমের কমপ্লেক্সিটি ডিফারেন্ট হবে। আমরা প্রথমেই যেটা দেখবো যে জাস্ট ইনসারশন হলে আসলে কি ঘটনাটা ঘটবে। ইনসার্টিং আফটার এ গিভেন নোড, একটা গিভেন নোডের পরে আমরা যে কোনো একটা গিভেন নোড দিয়ে আছে তারপর ইনসার্ট করব। তো এই ইনসার্ট এই টাইপের করার ক্ষেত্রে আমাদের কিছু বিষয় ধরে নিতে হবে। আমরা অ্যালগোরিদম দেখার আগে কিছু ব্যাকগ্রাউন্ড আন্ডারস্ট্যান্ডিং বা কনসেপ্টটা আমরা বোঝার চেষ্টা করব। সাপোজ উই আর গিভেন দ্য ভ্যালু অফ লক, আমাদের একটা ভ্যালু দেয়া আছে গিভেন, একটা গিভেন ভ্যালু দেয়া আছে লক, where either lock is a location of a node A, আর এই লকটা হচ্ছে, যে লকটা দেয়া আছে এই লকটা হচ্ছে লোকেশন অফ A, লোকেশন অফ A নোড, লোকেশন অফ নোড A। আচ্ছা, ইন এ লিংক লিস্ট,
তাহলে কোন একটা লিংক লিস্টের নোড এ দেয়া আছে, তার লোকেশন হচ্ছে এলওসি লক। আচ্ছা, এখন আমাদের এই অ্যালগরিদম কি করবে? দ্য অ্যালগরিদম which insert item into list so that item follows a node a। তার মানে আমাদের একটা আইটেম আমরা করব, ইনসার্ট করব, যে আইটেমটা এই নোড এ এবং লক এ কে ফলো করবে আর কি। তো লেট এন নোড দা নিউ নোড। এখন আমরা যেটা বলতে পারি যে এন বি দা নিউ নোড, এই এন নোডটাই নিউ নোড যেটা আমরা ইনসার্ট করব। আচ্ছা, এটাকে যদি আমরা ইনসার্ট করতে চাই, এন নোডটা হচ্ছে নিউ নোড whose location is a new। আচ্ছা, এন হচ্ছে নিউ নোড যার লোকেশনটা হচ্ছে নিউ, এটা আমরা আর কি অ্যাড করব। আচ্ছা, ভালো কথা। তো এটা অ্যাড করতে চাই। এখন যদি if lock equal to null হয় then n is inserted as the first node। আচ্ছা, এখন আমরা চেক করব যে লক নাল। আমরা আগে বলেছিলাম যে আমাদের যেটা দেয়া আছে, গিভেন একটা নোড এ দেয়া আছে, তার লোকেশন হচ্ছে লক। এখন এই লক যদি নাল হয় তাহলে আমরা বুঝবো যে আমাদের যে এন নোডটা ইনসার্ট হবে সেটা হচ্ছে ফার্স্ট নোড হিসাবে ইনসার্ট হবে। ইফ লক ইকুয়াল টু নাল দেন এন নোড বি দা ফার্স্ট নোড। ঠিক আছে? আচ্ছা, এখন এটা না হয়ে যদি অন্যটা হয়, দেন n পয়েন্ট টু দা নোড বি। আচ্ছা, মানে ইফ এটা যদি না হয়, এলস হয়, তার মানে কি হবে? এলস এর ক্ষেত্রে হবে যে নোড, তার মানে n নোড পয়েন্ট টু নোড বি, তার মানে এই লক ইকুয়াল টু নট নাল, মানে লকটা নাল না, তার মানে এই নোডটা আছে। এই নোডটা যদি আসে থাকে, তারপরে আমাকে এন নোডটা অ্যাড করতে হবে, তাই না? সেই অ্যাড করার ক্ষেত্রে তাহলে কি বলতেছে? এন নোড বি দা ফার্স্ট, নট ফার্স্ট নোড, তাহলে এন নোড নেক্সট টু দা বি, তার মানে এন নোডের লিংক পার্টটা আবার বি কে করবে। আচ্ছা, আমি একটু ফিগার দেখালে তোমাদের একটু ক্লিয়ার হয়। আচ্ছা, এখন মনে করো এই তো আমাদের ব্যাকগ্রাউন্ড। তো আমরা আচ্ছা, এইটা আমাদের এ নোড, এটা দেয়া আছে। এখন আমি যে লিস্টে ডাটাটা রাখবো, সেই লিস্টে এই এর অ্যাড্রেসটা বলা হচ্ছে লক, তার মানে এটাকে আমি লক বলতে পারি। আচ্ছা, এটাকে লক বলতে পারি। এখন আর একটা নোড আমার, এটা মনে করো বি। আচ্ছা, প্রথম এখন যে কন্ডিশন, এখন আমি অ্যাড করতে চাই স্বাভাবিকভাবে হয়তো আমার নোড এন, এই এন নোডটা আমি অ্যাড করতে চাই। আচ্ছা, এন থেকে অ্যাড করতে চাই। তো যদি আমি যে লিস্টটা দেখবো সেই লিস্টটা এখানে আছে, মনে করে এখানে লিংক পার্ট, ইনফো পার্ট, এভাবে এভাবে সাজানো আছে, এভাবে মেমোরিতে সাজানো আছে। তো এইটা যদি না থাকে, তার মানে আমি যে লিস্টটাতে রাখতে চাচ্ছি এই এন নোডটাই হবে প্রথম নোড, সেই কথাই বলতেছে, এন বি দা ফার্স্ট নোড। আর এইটা যদি থাকে, লকের যদি সামহাও কোনো কিছু থাকে, মানে নাল না হয়, তাহলে কি হবে? এন পয়েন্ট টু দা বি নোড, তার মানে এর লিংক পার্টটা কি করবে? এটা এসে এ কে লিংক করবে, এই, আর এর লিংক পার্টটা কি করবে? এসে বি কে লিংক করবে। যেহেতু আমাকে বলা হয়েছে যে সাপোজ গিভেন এ লক লোকেশন এ এবং একটা আইটেম যেটা নোড বলা হচ্ছে এন, লোকেশন নিউ, এইটা কি করতে হবে? এ এর এর পরে অ্যাড করতে হবে। তো এর পরে যদি অ্যাড করি, তাহলে এ আগে আগে কি হতো? এ লিংক করতো
আগে কি হতো, আসলে এ লিঙ্ক করতো বি কে, এ বি কে লিঙ্ক করতো, কিন্তু আমি নতুন যখন এন নোডটা অ্যাড করতে যাচ্ছি তাহলে এ লিঙ্ক করবে এন কে, এন লিঙ্ক করবে বি কে, সিনারিওটা এমন হবে। আচ্ছা, এই হচ্ছে কিছু বেসিক কথা। এখন এই ক্ষেত্রে আমরা এই যেটা ড্র করলাম সেটা একটু বোঝানোর চেষ্টা করি। এখন আচ্ছা, এটা লক, আচ্ছা, আর এটা বলা হয়েছে নিউ, এটা নিউ। তো এখন আমাদের এইটা কিভাবে অ্যাসাইন হবে? এটা অ্যাসাইন হবে এই জায়গা যখন একে লিংক করবে, এই লিংকটা মানে এই লিংকটাকে আমরা বলতে পারি এই অবস্থায় যে লিংক, লিংক লক। লিংক লক মানে এ নোডের লিংক পার্ট, লিংক লক ইকুয়াল টু নিউ। লিংক লক ইকুয়াল টু নিউ, এটা বুঝেছো কিনা? আমাদের নতুন আইটেমটা নোড এন বলেছি এবং তার ইনফরমেশনটা হচ্ছে নিউ। আচ্ছা, তাহলে আমরা আমাদের এর পরে এটা অ্যাড হবে, তাহলে এ এর লিংক পার্টটাতে সেই ইনফরমেশনটা দিতে হবে। তাহলে এর লিংক পার্টটা কি, এর ইনফরমেশনটা লক, তার মানে লিংক লক অথবা লিংক এ, এটা লেখা যায় লিংক লক বা লিংক এ ইকুয়াল টু নিউ। এই লিংক পার্টের এ, তার মানে এই লিংকটা হয়ে গেল। এখন যদি আমরা এই লিংকটাকে কিভাবে লেখা হয় সেটা দেখি। এই লিংকটা মানে কি, এই জায়গাটাকে আমরা বলতে পারি লিংক নিউ, লিংক নিউ। আচ্ছা, লিংক নিউ ইকুয়াল টু কি হবে তখন? লিংক নিউ ইকুয়াল টু হবে যে এইটা, অর্থাৎ এর ইনফরমেশনটা তো আগে এখানে ছিল, তাই না? তার মানে এর যে লিংকের অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা তো এখানে ছিল, তার মানে এটা হবে তখন লিংক লক। এই দুইটা বিষয় যদি বুঝো তাহলে মনে করা যায় যে আমাদের হচ্ছে ইনসারশন অ্যালগরিদমের অনেকটাই হয়ে গেছে আর কি। এখন তোমরা একটু রেসপন্স করো, এই দুইটা যে স্টেটমেন্ট লিখেছে এটা বুঝেছো কিনা, বা কারো কোনো কোশ্চেন আছে কিনা এই জায়গায়, তারপরে আমরা অ্যালগরিদমটাই যাব। কি তোমরা বুঝতে পেরেছো এটা? জি স্যার। আচ্ছা, এখন আমরা ফর্মালি যদি অ্যালগরিদমটা দেখি, ফর্মাল অ্যালগরিদমটা আচ্ছা, আচ্ছা, ফর্মাল যে অ্যালগরিদম, সেই অ্যালগরিদমটা হচ্ছে ইনসার্ট লক হবে, এর নাম হবে INS LOC। এর মধ্যে প্যারামিটার হবে ইনফো লিংক স্টার্ট অ্যাবেল লক আইটেম, এই। আচ্ছা, আর কিছু কথা আছে, এই কথাটা আমি লিখতেছি না যাতে এই পিকচারটা রেখেই দেখি আমরা শেষ করতে পারি কিনা। এখানে যে কথাটা আছে, দিস অ্যালগরিদম ইনসার্ট
item so that item follow the node with lock A or insert item as the first node of the lock if lock equal to null বলছে লক যদি নাল হয় আমরা ইনসার্ট করব একটা আইটেমকে এই আইটেমটাকে ইনসার্ট করব এখন লক যদি নাল হয় তাহলে ফার্স্ট নোড হিসাবে আর না হলে আদারওয়াইজ অন্য হিসাবে ইনসার্ট হবে এখন এই ইনসারশনের ক্ষেত্রে আমরা দেখব এই ইনসারশনটা কিভাবে হয় আচ্ছা তো আমরা স্টেপগুলোতে চলে আসি স্টেপগুলোতে প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে আমি বলেছি ইনসারশনের ক্ষেত্রে আমার কি দেখা দরকার প্রথমে আমরা দেখব যে ওভারফ্লোটা চেক করে দেখব ওভারফ্লো এই ওভারফ্লোটা কিভাবে চেক করব if avel equal to null avel যদি null হয় দেন আমরা লিখব রাইট যদি নাল হয় তখন আমরা লিখব হচ্ছে ওভারফ্লো আর এটা ফার্স্ট স্টেপ যে দেখবো যে আমরা আসলে অ্যাবেলটা নাল কিনা অর্থাৎ অ্যাবেল নেই অ্যাবেল যদি না থাকে তাহলে আমরা কোথায় ইনসার্ট করব দেন আমরা লিখবো হচ্ছে ওভারফ্লো আচ্ছা এটা হয়ে গেল এরপরে আমাদের সেকেন্ড স্টেপের যে কাজটা সেটা হচ্ছে মূলত অ্যাবেল থেকে একটা ফ্রি স্পেসকে নিয়ে আসা রিমুভ ফার্স্ট নোড ফ্রম অ্যাবেল লিস্ট হ্যাঁ রিমুভ করতে হবে কি মুভ করাতে হবে ফার্স্ট নোড ফ্রম অ্যাবেল লিস্টটা থেকে ফার্স্ট নোডটা রিমুভ করাতে হবে এই রিমুভ করার ক্ষেত্রে স্টেপটা কি হবে এই রিমুভ করার ক্ষেত্রে যে স্টেপটা হবে সেটা হচ্ছে সেট কি সেট করব নিউ ইকুয়াল টু অ্যাবেল অর্থাৎ আমরা যে নিউ আইটেমটা রাখবো সেখানে অ্যাবেলটা আমি দিয়ে দেব অর্থাৎ অ্যাবেলেরও তো একটা স্টার্ট ছিল সেই অ্যাবেলটা দিয়ে দিলাম আচ্ছা এরপরে অ্যাবেলটাকে কি করা হবে তখন এইটা বুঝো কিনা মানে আমি অ্যাবেলের তো একটা লিস্ট ছিল এখানে যদি আমরা দেখাই যে অ্যাবেলের একটা লিস্ট আছে ঠিক আছে তো তার প্রথম যে আমরা এই প্রথম যে মেমরি রিপ্রেজেন্টেশনে দেখাচ্ছিলাম না 4-5টা অ্যাবেলের স্লট আছে তো প্রথমটাকে যদি আমরা নিউ ডেটা হিসাবে নিয়ে আসি তাহলে অ্যাবেলের যে স্টার্টিং সেটাকে কি করতে হবে ওই ফার্স্ট অ্যাবেলের যে লিংক পার্ট ছিল সে চলে যাবে অর্থাৎ প্রথম যে অ্যাবেলটা তখন স্টার্ট হয়ে যাবে তার সেকেন্ড অ্যাবেলটা মানে লিংক অ্যাবেল এই জন্য এভাবেই এই দুইটা স্টেটমেন্টের মাধ্যমে আসলে আমরা রিমুভ ফার্স্ট নোড ফ্রম অ্যাবেল আচ্ছা এরপর স্টেপ 3 তে যেটা হচ্ছে যে কপিজ নিউ ডেটা ইনটু নোড আচ্ছা এখন ওই যে ই করব যে সেট কি সেট করব ইনফো নিউ ইকুয়াল টু আইটেম ইনফো নিউ ইকুয়াল টু আইটেম অর্থাৎ ওই আমরা নতুনটাতে কি আইটেমটা রাখবো সেটা রাখলাম আচ্ছা এরপর স্টেপ 4 হোয়াট ইজ দিস স্টেপ 4 হচ্ছে ইফ ওই স্টেপ ইফ লক ইকুয়াল টু নাল লক যদি নাল হয় তখন কি করব তখন এটা ইনসার্ট হবে অ্যাজ এ ফার্স্ট নোড লক নাল হলে
এটা কি ইনসার্ট হবে? ফার্স্ট নোড হিসাবে ইনসার্ট হবে। তো ফার্স্ট নোড হিসাবে ইনসার্ট হলে কি হতে পারে? লিংক নিউ ইকুয়াল টু স্টার্ট, আর স্টার্ট ইকুয়াল টু নিউ। কারণ স্টার্ট ইকুয়াল টু নিউ হবে কারণ হচ্ছে যে ওই নিউটাই তো স্টার্ট দিয়ে শুরু হবে, আর আগে যেটা স্টার্ট ছিল সেই জায়গাটায় এখন ওই লিংক নিউ চলে যাবে। অর্থাৎ স্টার্ট ইকুয়াল টু নিউ। আচ্ছা, এখন যদি এটা না হয়, এটা যদি লক ইকুয়াল টু নাল না হয়, তার মানে কি এটা তখন আর ফার্স্ট নোড হিসাবে, এটা তখন ফার্স্ট নোড হিসাবে আর ট্রিটেড হচ্ছে না। তার মানে এই যে এখানে যে ফিগারটা আমরা দিয়েছি এই ফিগারের ফাংশনটা ফলো হবে। তো এই ফিগারের ফাংশনটা ফলো হওয়া মানেই ওই আমরা যেটা লিখেছি যে লিংক নিউ ইকুয়াল টু নিউ এর লিংক পার্টে কি চলে আসবে? লিংক লক লিংক নিউ ইকুয়াল টু লিংক লক। এই যে এটা লিংক নিউ ইকুয়াল টু লিংক লক। আচ্ছা, আর লিংক লক ইকুয়াল টু নিউ। এরপরে যা হওয়ার দরকার, যে স্টেটমেন্ট ইফটা ক্লোজ হবে, এরপর লুপটা ক্লোজ হবে, এভাবে এক্সিট হতে থাকবে। আমরা আচ্ছা সব ডিলিট হয়ে গেল। আচ্ছা, যাই হোক, আমাদের যে লাস্ট স্টেপটা ছিল আসলে মূলত ক্রুশিয়াল স্টেপ হচ্ছে এখানে দুইটা। যদি ইয়ে হয়, মানে নাল হয়, ইফ লক ইকুয়াল টু নাল, তখন একটা সেটআপ, অর্থাৎ ফার্স্ট নোড হিসাবে ট্রিটেড হবে, আর এলস ইন্টারিয়াম একটা নোড হিসাবে ট্রিটেড হবে। তো আমরা এখানে লিখেছিলাম, সেই লেখাটা এই যে আমরা সেটাই দেখবো যে তাহলে কি হবে। এলসে লিংক নিউ ইকুয়াল টু হবে লিংক লক। এটা লিংক নিউ, এই যে নিচেরটা লিংক নিউ ইকুয়াল টু লিংক লক। আচ্ছা, আর কি হবে? আর হবে লিংক লকে কি আসবে? নিউ আসবে। লিংক লকে আসবে নিউ। এই দুইটা স্টেপের মাধ্যমে আমাদের কাজ হবে। এখন আমরা এখানে সেটা লিখেছিলাম যে এই কথাটা লিংক লক ইকুয়াল টু নিউ, অর্থাৎ এই জায়গায় কি আসবে? এই জায়গায় লিংক লক ইকুয়াল টু নিউ। এখন এই যে অবস্থা আমাদের আসলে মাঝখানে যে হলে হবে যে এই লিংক নিউ, অর্থাৎ নিউ যে আমাদের আইটেমটা, এর লিংক পার্টে কি হবে? আগে এখানে যেটা ছিল, অর্থাৎ লকের লিংকে যেটা ছিল, কারণ এটা বি ছিল, লকের লিংকে যে বিটা ছিল,
আচ্ছা, লকের লিঙ্কে যে বিটা ছিল সেটা আসবে, আর লিঙ্ক লকে নিউটা আসবে। তো এইভাবে আর কি আমাদের আপডেট হতে হতে থাকবে, কারণ এখানে তো আর লুপের ব্যাপার নেই, কারণ হচ্ছে যেহেতু আমার একটা ডাটা হবে, অর্থাৎ আমরা এই লোকেশনটা দিয়ে আছে, এই লোকেশনের পরে একটা ইনক্লুড হয়ে গেল। তো এইভাবেই আমাদের ইনসারশন অ্যালগরিদমটা মূলত কাজ করবে। হ্যাঁ, তো ইনসারশন অ্যালগরিদমের পরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ডিলেশনটা। তো ডিলেশনের ক্ষেত্রে আমরা যেটা বললাম যে ইনসারশনের ক্ষেত্রে যেভাবে আমরা ফলো করলাম ওভারফ্লো, এখন ডিলেশনের ক্ষেত্রে আমার চেক করতে হবে ঠিক সেইভাবে এটা আন্ডারফ্লো হচ্ছে কিনা। আর এর ডিলেশনেও কয়েকটা টাইপের হতে পারে, যে প্রথম নোডটা হতে পারে, মাঝখান থেকে কোনো একটা নোডও হতে পারে। তো মাঝখান থেকে কোনো একটা নোড হতে গেলে সেইটার কিছু পিক্টোরিয়াল ভিউ আছে। যেমন আমরা এখানে একটা যে ড্র করেছিলাম সেটা যদি এভাবে দেখি যে এখানে একটা নোড এ, আচ্ছা এখানে একটা নোড এই, আর এই। এখন আমরা যদি দেখি যে এখানে একটা নোড এ, এটা একটা নোড হচ্ছে বি, আর এ একটা নোড হচ্ছে এন। তো সবারই দুইটা করে পার্ট আছে। তো স্বাভাবিক অবস্থায় কি হচ্ছে? স্বাভাবিক অবস্থায় এই এখান থেকে একে লিংক করতেছে, এই এর লিংক পার্টটা কি করতেছে, এই গিয়ে লিংক করতেছে। এখন যদি আমি ডিলেশন করি তাহলে ঘটনাটা কি ঘটবে? ঘটনাটা খুবই সিম্পল ব্যাপার, এ গিয়ে সরাসরি ডিরেক্ট এখানে লিংক করবে। এখন এই লিংকের এই ইনফরমেশনটা এখানে দিয়ে দিলে হয়ে গেল। এটা হচ্ছে পিক্টোরিয়াল। আচ্ছা, এই হচ্ছে ওই লিস্টে আর যে ঘটনাটা ঘটবে, কি ঘটবে? আমাদের যে অ্যাভেলেরও একটা লিস্ট থাকবে, তাই না? এটা 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 তো আমাদের ইয়ের ডেটার লিস্ট। ঠিক এইভাবে যদি আমরা দেখি তো আমাদের অ্যাভেলের একটা লিস্ট থাকবে, অর্থাৎ অ্যাভেলের আমরা লিঙ্ক পার্ট ইনফো পার্ট করে এইভাবে যদি একটা লিস্ট থাকে। আচ্ছা, তো অ্যাভেলের যে লিস্ট সেটা আছে, এইভাবে সে লিঙ্ক করতেছে, এভাবে লিঙ্ক হচ্ছে, এখানে ক্রস বা নাল। এইখানে যেটা ডিলিট হলো সেইটা তখন কি করবে? তো অ্যাভেলকে স্টার্ট করার জন্য একটা অ্যাভেল থাকবে, এটা স্টার্ট অ্যাভেল। অ্যাভেল, তো এই অ্যাভেলটা মূলত লিঙ্ক করতো কাকে? এর ফার্স্টটাকে লিঙ্ক করতো। কিন্তু এখন এখানে এটা ডিলিট হওয়ার পরে যেটা হবে, এই অ্যাভেলটা তখন লিঙ্ক করবে একে। আচ্ছা, এখন এই নিউ নোডের এই পার্টটা তো ডিলিট হয়ে গেল, এ তখন কি করবে? এখান থেকে এসে এর পরবর্তীটাকে কি করবে? এইভাবে সে লিভে অ্যাভেলের ফার্স্ট নোড হয়ে যাবে ডিলিটেড নোডটা। তো এই কনসেপ্ট যেটা, এই কনসেপ্টটাকেই আসলে আমাদের ইমপ্লিমেন্ট করা হয়েছে। যেমন এখানে এই ফিগার আরো বেশ কয়েকটা আছে, এভাবে দেয়া আছে। আর তোমরা যদি দেখো, যেমন এক্সাম্পল 5.16, এখানে আরো কিছু ওই মেমোরি রিপ্রেজেন্টেশনে দেখানো হচ্ছে যে অ্যাভেল কিভাবে ইনক্লুড করবে। তো মেমোরি রিপ্রেজেন্টেশনে যদি আমি দেখি যে অ্যাভেলের একটা লিস্ট এই আছে, এই আছে, এটা লিঙ্ক পার্ট। তো এখানে অনেক ইনফরমেশন আছে, কিছু আমার ফিল আপ ইনফরমেশন আছে, হ্যাঁ এটা ফিল আপ, এটা ফিল আপ, আর আমার এই তিনটা অ্যাভেল আছে, বা এটাও ফিল আপ। এখন এদের কোনো একটা আমার যখন অ্যাভেল হয়ে গেল, আমার আগে অ্যাভেল ছিল, সাপোজ অ্যাভেল ছিল এটা, একে লিঙ্ক করতো এর ইনফরমেশন দিয়ে, এ এসে জিরো হয়ে গেছিল, এই দুটো আমার অ্যাভেল। এখন এটাও অ্যাভেল হয়ে গেছে,
এটা যখন অ্যাভেল হয়ে গেছে তখন কি হবে, আমার এই অ্যাভেল সরাসরি একে লিংক করবে। আচ্ছা, আর এর ইনফরমেশন এর পার্ট এখানে মনে করো 8, তাহলে এখানে গিয়ে তখন এই 8 হয়ে যাবে, তার মানে এই এসে এখানে লিংক করে, আর বাকিগুলো লিংক তো ঠিকই আছে। তো এটা মেমোরি রিপ্রেজেন্টেশন, এই ধরনের উদাহরণ এখানে দেয়া আছে আর কি। আচ্ছা, এখন এই যে ঘটনাটা ঘটবে, এই যে আমরা যেটা দেখালাম এখানে, এই ঘটনার করসপন্ডিং কোড যেটা হবে সেটা আমরা যদি একটু বুঝে নিই তাহলে আমাদের অ্যালগরিদমটা খুব ইজি হয়ে যাবে। আচ্ছা, অ্যালগরিদমটা ইজি হয়ে যাবে। আমরা যদি বলি যে হোয়ার লক ইজ এ লোকেশন অফ দা ডিলিটেড নোড এন, এন যে নোডটা আমাদের ডিলিট হবে সেই নোডটার লোকেশনটা হবে লক, এবং এটা হচ্ছে এন একটা নোড, এই নোডটা ডিলিটেড হবে, তার লোকেশন হচ্ছে লক। তাহলে এই যে অ্যাভেল থেকে যে ঘটনাটা আমরা দেখলাম, তাহলে এই ক্ষেত্রে এর স্টেটমেন্টটা আসলে কি হবে? এর স্টেটমেন্টটা এটাই হবে যে লিংক লক, লিংক লক, লিংক লক ইকুয়াল টু হবে অ্যাভেল। অ্যাভেল, আচ্ছা, লিংক লক ইকুয়াল টু অ্যাভেল মানে কি? লিংক লক, এই এনটাকে যদি এখন লক বলা হয়, এন্টার এই যে এটা হচ্ছে লক, এইটা লক। আচ্ছা, এটা লক, তারপর লিংক লক মানে এটা, এই লিংক লক কি করবে? এইটাকে লিংক করবে। তো এইটা মানে কি আসলে? এটা অ্যাভেলের এখানে যেটা ছিল, এই জন্য লিখা হয়েছে যে লিংক লক ইকুয়াল টু অ্যাভেল, আগে অ্যাভেল একে অ্যাড্রেস করে, তার মানে এর অ্যাড্রেসটা এখানে আছে, তাহলে সেই অ্যাড্রেসটাই দিয়ে দেবো, লিংক লক ইকুয়াল টু অ্যাভেল। আচ্ছা, লিংক লক ইকুয়াল টু অ্যাভেল হওয়ার পর এখন আমার এই কানেকশনটা এসছে, লাস্ট কানেকশনটা, এটা শেষের কানেকশনটা এসছে, এখন এই কানেকশনটা আমাকে দিতে হবে। তাহলে এই কানেকশনটা দিতে গেলে কি লিখতে হবে? মানে অ্যাভেলে কি আসবে এখন? অ্যাভেল ইকুয়াল টু লক সরাসরি, তার মানে আমি এখন লিখতে পারি অ্যাভেল ইকুয়াল টু লক। এখন এই দুইটা বিষয় যদি তোমরা বুঝে থাকো তাহলে আমাদের ডিলিশনের যে অ্যালগরিদম সেটা তোমাদের কাছে সহজ হয়ে যাবে। এখন আমাকে একটু রেসপন্স করো, তোমরা বুঝেছো কিনা? কি অবস্থা, বোঝা যায়? জি স্যার। হ্যালো? জি স্যার। আচ্ছা আচ্ছা, এটা এটা যদি বোঝা যায়, এখন আমরা জাস্ট ফর্মাল অ্যালগরিদমটা দেখব। এখন আচ্ছা, ফর্মাল যে অ্যালগরিদমটা দেখবো সেটা যেহেতু ডিলিট ডেল এইভাবে লেখা হয়েছে, এরপর এর সাথে কি কি আছে? ইনফো আর লিংক, আচ্ছা, স্টার্ট এসটিআরটি, অ্যাভেল, লক, লক পি, লক পি আর একটা ভেরিয়েবল, প্রিভিয়াসটা বোঝাচ্ছে আর কি। এই এখন এই অ্যালগরিদম কি করবে? দিস অ্যালগরিদম ডিলিট এন্ড নোড এন, অ্যালগরিদম কি করবে? ডিলিট করবে, ডিলিট করবে এন নোড এন, যার লোকেশনটা হচ্ছে লক, এটাকে ডিলিট করবে সে। আচ্ছা, হ্যাঁ, ডিলিট করবে দ্য নোড এন, এরপরে লক পি ইজ দ্য লোকেশন অফ নোড হুইচ প্রসিড এন, precede n and n is the first node, log p equal to null। আচ্ছা, তো ডিলিট করবে, এই কাজ করবে। আর এই log p হচ্ছে n নোডের প্রিভিয়াস নোড, তার লগ, এটা হচ্ছে প্রিভিয়াস অফ n, আর প্রিভিয়াস অফ n অথবা প্রিভিয়াস অফ লগ, এটা
এখন এখানে যেটা বলা হচ্ছে যে কন্ডিশন দেখো, যদি লক পি ইকুয়াল টু, আমি ডিলিট করব কিন্তু, লক পি প্রিভিয়াস ইকুয়াল টু নাল হয়, তার মানে আমি যেটা ডিলিট করব সেটা ফার্স্ট নোড। লক পি অর্থাৎ এই নোডের আগে নাল, তার মানে আমি যেটা ডিলিট করব এটা ফার্স্ট নোড। আচ্ছা, এখন আমরা দেখি ফর্মাল স্টেপ গুলো। ইফ কি করব, ইফ লক পি ইকুয়াল টু নাল, লক পি যদি নাল হয় দেন কি, লক পি নাল মানে সেট স্টার্ট start ইকুয়াল টু লিঙ্ক স্টার্ট। ডিলিট ফার্স্ট নোড। এই ঘটনা মানেই ডিলিট ফার্স্ট নোড ফ্রম লিস্ট। তার মানে লক পি, এই যে স্টার্ট ইকুয়াল টু লিঙ্ক স্টার্ট, এটা মানে হচ্ছে লিঙ্ক স্টার্টটা স্টার্ট ভেরিয়েবলে দেয়া, মানে তার পরবর্তীটাকে দিয়ে দেয়। লিঙ্ক স্টার্টেই তো তার পরবর্তী নোডের অ্যাড্রেস থাকে, তার মানে আমার ফার্স্ট নোডটা ডিলিট হয়ে গেল। এটা হচ্ছে প্রথম ইফে। আচ্ছা, এখন যদি এটা না হয়, এলস অর্থাৎ হলো না, মানে না, লক পি ইকুয়াল টু নাল না, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে সেট করতে হবে ওই যে কথাটা আমি আগে লিখলাম, যে সেট লিঙ্ক লক পি, লিঙ্ক লক পি ইকুয়াল টু লিঙ্ক লক। ডিলিট এন নোড, এটার মাধ্যমে হবে ডিলিট হবে এন নোড, ডিলিট হবে এন নোড। আচ্ছা, এখানে কি হয়েছে, লিঙ্ক লক, এখানে যদি আমরা দেখি যে সাপোজ এটা হচ্ছে লিঙ্ক লক আর এটা হচ্ছে লক, তাহলে এই লিঙ্ক লকের লক পার্টে তো লিঙ্ক লক পি এর লিঙ্ক পার্টে তো লকের লিঙ্কটাই আছে। তো সেই জায়গায় যদি আমরা নিয়ে আসি লক পি লিঙ্ক লক ইকুয়াল টু লিঙ্ক লক, তাহলে আলটিমেটলি ডিলিট হয়ে যায়, এন নোডটা তখন এইভাবে ডিলিট হয়ে যায়। আচ্ছা, তখন এন নোড ডিলিট হওয়ার পর এই স্ট্রাকচার আমার শেষ হয়ে যাবে। ইনডিফ, আচ্ছা, ইনডিফ যখন শেষ হয়ে গেল, এইবার রিটার্ন ডিলিট নোড টু দ্য অ্যাবেল। এখন এই স্টেপ 2 তে অ্যাবেলে যেটা এটা 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 কিভাবে রিটার্ন হবে, আমি যেটা ডিলিট করে দিলাম সেটা রিটার্ন ডিলিটেড নোড টু দ্য অ্যাবেল, ডিলিটেড নোড টু দ্য অ্যাবেল। এটা আমরা দেখিয়েছিলাম তখন যে অ্যাবেলে কিভাবে সে রিটার্ন করবে। সেই রিটার্নের ক্ষেত্রে কি হবে, সেট লিঙ্ক অ্যাবেল, লিঙ্ক লক ইকুয়াল টু অ্যাবেল and অ্যাবেল ইকুয়াল টু লক। তার মানে সে অ্যাবেলে ফিরে গেল। এরপরে স্টেপ 3 এক্সিট। আচ্ছা, এখন এইটাকে যদি আমরা একটু পিকচার দিয়ে দেখে, যেমন এই ঘটনাটা যেটা, সেটা হচ্ছে
আমার বলা হচ্ছে যে আমাদের যে নোড ডিলিট হবে সেই নোডটা হচ্ছে n, এটা। আচ্ছা, আর এর যে এটা, সে লোকেশন যেটা, এটাকে আমরা লক বলতেছি। তার মানে এটা হচ্ছে লক। আর তার প্রিভিয়াস যে নোড, সেই নোডটাকে আমরা বলতেছি লক পি। এই এখন কি ঘটনা ঘটেছে, অর্থাৎ এই যে স্টেটমেন্টটা লিখলাম লিংক লক পি, মানে এটা এখানে স্বাভাবিকভাবে এটা ছিল, লিংক লক পি ইকুয়াল টু কি ছিল, এটা ছিল। লিংক লক পি ইকুয়াল টু কি ছিল, লক ছিল, লক ইনফোপার্ট, এটা ছিল। এখন হবে কি, এই এই নোডটাকে, তো এই নোডটার ইনফরমেশনটা দেয়া আছে এখানে। তার মানে এখন কি করবে, এই জায়গাটায় থাকবে হচ্ছে এ, আর একে না করে তখন হবে এই নোডটাকে করবে, যেহেতু আমি ডিলিট করবো এটা এন নোডটাকে। তো এটাকে ডিলিট করতে গেলে এই নোডটাকে সে লিংক করবে। তার মানে এই পার্টটা, এটার নাম কি, এটার নাম হচ্ছে লিংক লক পি। লিংক লক পি সমান কি লেখা হয়েছে, লিংক লক। লিংক লক মানে এটা, আর এখানে তো আছে এই যে পরবর্তী যে নোডের অ্যাড্রেসটা, তার মানে এটা লেখা হয়েছে। এর মানে এই নোডটা এখন ডিলিট হয়ে গেল। আচ্ছা, এই নোডটা যখন ডিলিট হয়ে গেল তখন সে অ্যাভেলে কিভাবে আসলো। এখন এই লিংক অ্যাভেল আবার কি করেছে, এই যে আগে যেটা দেখিয়েছিলাম যে অ্যাভেল সাহেব এটা ছোট একটা দিয়ে, এটা অ্যাভেল, এখানে আমরা অ্যাভেল এই হচ্ছে অ্যাভেল, এ লিংক করতেছে তার এই একটা অ্যাভেল, এ লিংক করতেছে পরবর্তী অ্যাভেলটাকে। এইভাবে আমরা যদি দেখি সেট অফ অ্যাভেল আছে আর কি, বা এই দুইটা অ্যাভেল দিয়ে আমি দেখালাম। এই তো এই যদি ঘটনা হয় তোমরা দেখো, তাহলে এখন এ কি করবে, এই নোডটা তার ফার্স্ট নোড হিসাবে চলে যাবে। তো ফার্স্ট নোড হিসাবে চলে যেতে হলে কি করবে, লিংক লক মানে এটা, লিংক লকে এই অ্যাভেলটা আসবে, তার ফার্স্ট নোড হিসাবে আসবে। তার মানে আসলে এখন এ এই 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 জায়গায় আসবে, আর এইখানে এই লকটা চলে যাবে কোথায়, অর্থাৎ এই যে ইনফরমেশনটা এই নোডটাকে এই নোডের ইনফরমেশনটা এখানে আছে ফার্স্ট অ্যাভেলের, তাহলে সেই সেই জায়গায় চলে যাবে, এই অ্যাভেলটা এই জায়গায় চলে আসবে। তার মানে এই একে লিংক করবে এখন। তার মানে এ মূলত কি করবে, মূলত একে লিংক করবে। তো একে লিংক করা মানে এই ইনফরমেশনটা এখানে আসলে তখন এ হবে কি, এ এখান থেকে গিয়ে আসলে একে লিংক করবে। আচ্ছা, আর অ্যাভেল ইকুয়াল টু লক, অর্থাৎ এইটা চলে আসবে, তখন এ কি করবে, এ এখান থেকে গিয়ে একে লিংক করবে। তার মানে আমরা যদি দেখি এখানে একটু, এটাকে যদি আমরা একটু করি তাহলে হবে কি, তাহলে যেটা হবে যে সেখানে এই নিউ নোড এখানে চলে আসলো, এসে এখন এখানে হচ্ছে, আর এই অ্যাবেল সাহেব এসে এখানে লিংক করতেছে। এই হচ্ছে আমাদের ডিলেশনের ক্ষেত্রে যে ঘটনা সেটা। এই ডিলেশনের অ্যালগরিদমটা এটা, এবং তার পিক্টোরিয়াল ভিউ, প্রেজেন্টেশন এগুলো। আচ্ছা, এরপরে সময় অনেক গড়িয়ে গেল, আর কয়েকটা আছে, টার্ম এবং টার্মিনোলজি আছে, এটার মাধ্যমে এই চাপটা শেষ হয়ে যাবে। তো এই ডিলেশনের পরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে হেডার লিংক লিস্ট। ডিলেশনের পরে আমরা দেখব হচ্ছে হেডার লিংক লিস্ট। আচ্ছা, হেডার লিংক লিস্ট, হেডার লিংক লিস্ট। আচ্ছা, হেডার লিংক লিস্টটা কি? হেডার লিংক লিস্ট ইজ এ লিংক লিস্ট which always contain a special node called the header node at the beginning of the list. তাহলে হেডার লিংক লিস্ট হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ লিস্ট, লিংক লিস্ট, যে লিংক লিস্টের প্রথমে একটা হেডার লিস্ট থাকে, যে স্পেশাল নোড থাকে।
আচ্ছা, এখন এই হেডার লিংক লিস্ট দুই প্রকার হতে পারে, একটা হচ্ছে গ্রাউন্ডেড হেডার লিস্ট আর একটা হচ্ছে সার্কুলার। গ্রাউন্ডেড হচ্ছে এটা সার্কুলার হবে না, হ্যাঁ, এটা হচ্ছে লিনিয়ার হবে। আর সার্কুলার হেডার লিস্ট হচ্ছে এটা সার্কুলেটিং ওয়েতে, মানে নাল লাস্ট নোডটা আবার ফার্স্ট নোডটাকে লিংক করবে। ফার্স্ট নোডটাকে লিংক করবে। তো আমরা যদি একটু দেখি, এই লিংক লিস্ট দুই প্রকার। প্রথমটা হচ্ছে গ্রাউন্ডেড আর সেকেন্ডটা হচ্ছে সার্কুলার। আচ্ছা, তো এটার উদাহরণ যদি আমরা একটু উদাহরণটা দেখি, যে এমন ভাবে যেমন গ্রাউন্ডেড, এটা স্টার্ট, তো এইটাই আসলে হেডার নোড। এই নোডটাকে বলা হচ্ছে হেডার নোড। এটা স্পেশাল ইনফরমেশন, এটাকে আবার বলা যায় যে টোটাল একটা সামারি ইনফরমেশন থাকে এই নোডের, কি সামারি, সেই ইনফরমেশন গুলো হেডার লিংক লিস্টে থাকে। এটা স্টার্ট হবে, এটা একে লিংক করবে, এটা স্টার্ট। স্টার্ট। আচ্ছা, এরপরে একে করবে, একে করবে, একে করবে, আর ফাইনালি এটা হচ্ছে ক্রস বা নাল হবে। এটা হচ্ছে গ্রাউন্ডেড। আচ্ছা, এই গ্রাউন্ডেড লিস্টে যদি সার্কুলার হতো তাহলে যেটা হতো সেটা হচ্ছে, সার্কুলার হলে এই নালটা না থেকে এটা 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 তখন আরেকটা যে লিস্টটা হতো, যে নোডটা। আচ্ছা, এটা গ্রাউন্ডেড হলে এ আবার কি করবে, এখান থেকে এসে এখানে আবার লিংক করবে আর কি। এই এটা সার্কুলেটিং ওয়েতে ঘুরবে, এই হচ্ছে সার্কুলার। এখন তোমাদের একটা উদাহরণ আছে, দেখো 5.18। তো এখানে আমাদের যে রেকর্ডের একটা এক্সাম্পল, সেই এক্সাম্পলটাকে কন্টিনিউ করা হয়েছে। তো এখানে আসলে দেখানো হচ্ছে যে হেডার যে এটা লিস্টটা, তার কন্টেন্ট গুলোতে সামারি ইনফরমেশন আছে। সামারি ইনফরমেশন বলতে এই উদাহরণটা দেখো, এই উদাহরণটা হচ্ছে 141 পেজ এবং 5.30। তো এই 5.30 ফিগারে যেটা বলা আছে, যে আমি একটু সামারি বলি যেহেতু দেখানো সম্ভব হচ্ছে না। স্টার্ট করতেছে সে 5 নোড, এবং এই 5 নোডটাই হচ্ছে হেডার। হেডারে বলা হচ্ছে, আর এই লিংক লিস্টের নোটগুলি কয়েকটা অ্যাট্রিবিউট আছে। ফার্স্ট অ্যাট্রিবিউট হচ্ছে নেমস, সোশ্যাল সিকিউরিটি নাম্বার, সেক্স এন্ড স্যালারি। এই চারটা অ্যাট্রিবিউট আছে, আর এরপরে লিংক পার্ট আছে। তো চারটা অ্যাট্রিবিউটের সামারি ইনফরমেশনটা হেডারে আছে। যেমন সোশ্যাল সিকিউরিটি নাম্বারে 9 লেখা আছে, 9 মানে এই 9 জন এর ইনফরমেশন দেওয়া আছে। এরপরে স্যালারিতে টোটাল স্যালারিটা দেওয়া আছে, যে এখানে কতটা প্রত্যেকের স্যালারি সাম করে যেটা হয় সেটা দেওয়া আছে। এইভাবে ইনক্লুড করা হয়েছে। আর অ্যাভেলে আবার এরপরে হচ্ছে ফাঁকা যে নোটগুলি, অ্যাভেলের সেই নোটগুলির স্টোরেজ ইনফরমেশন দেয়া আছে। এখন এই হেডার লিংক লিস্টেও যদি আমরা করি, অপারেশন গুলো দেখি, তো হেডার লিংক লিস্টের অপারেশন গুলো তোমরা দেখবা, আমি আর সময় স্বল্পতার জন্য দেখাচ্ছি না। এগুলো সব সেম আগের মতোই, জাস্ট যেটা শুরু, সেই শুরুর যেটা হচ্ছে যে আমরা প্রসেস করব হচ্ছে কোনটা দিয়ে, একটু ডিফারেন্স আছে। সেই ডিফারেন্স যেমন ট্রাভার্সিং এর এর আগে আমরা নরমাল যে লিংক লিস্টে ট্রাভার্সিং দেখেছিলাম, সেখানে কি করেছিলাম, সেট পিটিআর একটা পয়েন্ট দিয়ে সেট করেছিলাম। সেই পয়েন্টটা সমান ছিল এই অ্যালগরিদমের শুরু, যেমন অ্যালগরিদম 5.11, এটা হচ্ছে যে হেডার লিংক লিস্টের। তো হেডার লিংক লিস্টের অ্যালগরিদম 5.1 এর এর স্টেপ 1 এ যেটা আছে সেট পিটিআর। তো পিটিআর ইকুয়াল টু কি হবে, পিটিআর ইকুয়াল টু স্টার্ট হবে। স্টার্ট আমরা নরমালি যেটা জানি, এখানে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা স্টার্ট। কিন্তু হেডার লিংক লিস্টে কি হবে, হেডার লিংক লিস্টের প্রথম এই নোডটা যেহেতু আসলে ক্লাসিক্যাল কোনো নোড না, এটা সামারি ইনফরমেশন, এজন্য এখানে স্টার্ট বলতে এটা, আর স্টার্টের লিংক পার্ট এটা, এটা মানে সেকেন্ড নোডটা থেকে শুরু হয়ে যায়। এজন্য এই হেডার লিংক লিস্টের পিটিআরটা শুরু হবে কি দিয়ে, লিংক পিটিআরটা দিয়ে। অর্থাৎ
পিটিআর হবে লিঙ্ক স্টার্ট, এই এতটুকু পার্থক্য। লিঙ্ক স্টার্ট মানে শুরুটা হবে এই নোডটা দিয়ে, যেহেতু প্রথম নোডটা সামারি ইনফরমেশন, এই স্টার্টটা লিঙ্ক হবে এটাকে দিয়ে, এরপরে ট্রাভার্স করবে। এরপরে সার্চিং এর ক্ষেত্রেও জাস্ট শুরুটা হবে এইভাবে, এছাড়া আর কোনো ডিফারেন্স নেই। তো এই দুইটা অ্যালগোরিদম 5.11, অ্যালগোরিদম 5.11 এবং অ্যালগোরিদম 5.12, এই দুটো তোমরা দেখো, এই জাস্ট এতটুকু পার্থক্য। আচ্ছা, এরপরে যেটা আমরা দেখলাম হেডার লিঙ্ক লিস্টের পরে সেকেন্ড যে লিস্টটা সেটা হচ্ছে টু ওয়ে লিস্ট। টু ওয়ে লিস্ট, এখন এই টু ওয়ে লিস্টটা এটা একটা টার্ম, টু ওয়ে লিস্ট, অর্থাৎ আমাদের যে লিঙ্ক লিস্ট গুলো, এই লিঙ্ক পার্ট কি করতে সবসময় যেটা করেছে পিটিআর ইকুয়াল টু লিঙ্ক পিটিআর, তার মানে এই পিটিআর এর লিঙ্ক পার্টটা দিয়ে এইভাবে আমাদেরকে সামনে সবসময় সামনের দিকে ফরওয়ার্ড হয়েছে। তো আমাদের কোন একটা ইনফরমেশন আছে, নোডের ইনফরমেশন, এখন তার সামনের নোডটাকে আমরা ইজিলি অ্যাক্সেস করতে পারি কি দিয়ে, পিটিআর ইকুয়াল টু লিঙ্ক পিটিআর, পিটিআর ইকুয়াল টু লিঙ্ক পিটিআর, এভাবে গিয়ে কিন্তু আমরা প্রসিড হতে পারি। বাট এই নোড এন দেয়া আছে, তার লোকেশন দেয়া আছে, কিন্তু তার প্রিভিয়াস ওয়ানটাকেও যদি আমাদের প্রসেস করতে হয়, এটা কিন্তু আর পারবো না। কারণ পারবো কখন, যখন সমস্ত নোড ঘুরে আবার তার কাছে আসবো। তো এটা একটা বিরাট টাইম কনজিউমিং। এই টাইম কনজিউমিং বিষয়টাকে চিন্তা করে টু ওয়ে হেডার লিস্ট ইন্ট্রোডিউস করা হয়েছে। তাহলে আমাদের টপিকটা হচ্ছে টু ওয়ে লিস্ট। আচ্ছা, টু ওয়ে লিস্ট আমরা এখন দেখবো, এরপরে টু ওয়ে হেডার লিস্টও আছে। যাক, এই টু ওয়ে লিস্ট, এখন আমি যে কথা বললাম যে মূলত এই কারণে যে প্রিভিয়াসটাকে অ্যাড্রেস করা যায় না। তো টু ওয়ে যে লিস্ট, টু ওয়ে লিস্টের আমরা একটা নরমাল দেখি, আগে একটা নোডের স্ট্রাকচারটা দেখি, তারপরে বাকি স্ট্রাকচার গুলো সেম। এখন টু ওয়ে যদি লিস্ট হয় তাহলে এর তিনটা পার্ট থাকবে। আমরা আগে যেমন দেখেছি দুইটা পার্ট, এখানে তিনটা পার্ট। তো তিনটা পার্টের মধ্যে এই যে পার্টটা, প্রথম পার্টটা এটা তো ইনফো, অর্থাৎ এটা ইনফো, এটা ইনফরমেশন। এরপরে সেকেন্ড যে পার্টটা, সেকেন্ড পার্টটা হচ্ছে আমাদের ব্যাক পয়েন্টার। সেকেন্ড পার্টটা হচ্ছে ব্যাক পয়েন্টার, এই যে এটা, এটাকে আমরা বলবো ব্যাক পয়েন্টার। অর্থাৎ ব্যাক পয়েন্টারটাকে আমরা ব্যাক দিয়ে, BACK, ব্যাক, এটা ব্যাক। আর পরের এই যেটা, এটা হচ্ছে ফরওয়ার্ড পার্ট, অর্থাৎ FORW, ফরওয়ার্ড পার্ট। এখন যে ঘটনাটা হবে যে লিংক লিস্ট গুলো যদি সাজানো হয়, আমরা একটু দেখি, এই একটা আছে, এরপরে মনে করো আরেকটা, এরপরে মনে করো আরেকটা, এই যদি হয়, এখন এখানে একটু স্টার্ট দিয়ে দাও, এটা থেকে স্টার্ট হলো, স্টার্ট, তাহলে কি হবে, এখন এ কে লিংক করবে, ফরওয়ার্ড কি করবে, এ কে লিংক করবে, এ কে লিংক করবে, করে এই পার্টে তার কেউ ফরওয়ার্ড করার কিছু নেই। এবার ব্যাকওয়ার্ড কি করবে, এই ব্যাকওয়ার্ড কি করবে, এই একে লিংক করবে, এই ব্যাকওয়ার্ড আবার কি করবে, এই ব্যাকওয়ার্ড কে লিংক করবে। এখন এরপরে তার ব্যাক করার কেউ নেই, তাহলে এটার ক্রস হবে। এইটাই হচ্ছে টু ওয়ে লিস্ট। আচ্ছা, এখন টু ওয়ে লিস্ট আমরা তোমরা হচ্ছে এক্সাম্পল 5.21 এটা পড়ো, তাহলে টু ওয়ে লিস্টের আর একটু মেমোরি রিপ্রেজেন্টেশন দেখানো যাবে। আচ্ছা, এই টু ওয়ে লিস্টটাকেই যদি এটা যেভাবে আছে এটাকেই আমরা আরেকটা টার্ম দিতে পারি যে টু ওয়ে, টু ওয়ে টু ওয়ে হেডার লিস্ট। টু ওয়ে হেডার লিস্ট কখন হবে, যখন এর স্টার্টিংটা হবে
টু ওয়ে হেডার লিস্ট হবে কখন, যখন এর স্টার্টিংটা হবে একটা হেডার লিস্ট দিয়ে। অর্থাৎ এখানে আমরা যদি এমন করতাম যে আমরা যদি এমন করতাম যে আমাদের এখানে স্টার্টিং যেটা হবে এটা আছে, এর স্টার্টিং একটা নোট দিয়ে হবে, একটা নোট দিয়ে, যেটার এই পার্টটা হবে হেডার পার্ট, এই পার্টটা ব্লক করে দিচ্ছে, এই পার্টটা হেডার পার্ট। তাহলে এটা ব্যাক, এটা ফরওয়ার্ড। তো এখন এই স্টার্টটা কি করবে, মূলত এই স্টার্টটা এসে একে ই করবে। আচ্ছা, এরপরে এটা ব্যাক, এটা ফরওয়ার্ড। তো ফরওয়ার্ডটা এসে একে লিংক করবে, এরপর এখান থেকে ফরওয়ার্ড হতে থাকে, ব্যাকওয়ার্ডটা এসে কি করবে, এর ইনফো পার্টকে লিংক করবে, এখান থেকে ব্যাকওয়ার্ড হতে থাকবে, এইভাবে চলতে থাকবে আর কি। এটা হচ্ছে টু ওয়ে হেডার লিস্ট। তো টু ওয়ে হেডার লিস্টেরও একটা মেমোরি রিপ্রেজেন্টেশন আছে, জাস্ট ওই যে আমাদের যে এক্সাম্পলটা নেম, সোশ্যাল সিকিউরিটি নাম্বার, স্যালারির ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড দিয়ে। এর ক্ষেত্রে মেমোরি রিপ্রেজেন্টেশনে কি হবে, দুইটা লিংক পার্ট থাকবে। আমাদের নরমালি লিংক পার্ট থাকে একটা, তাহলে এই ক্ষেত্রে লিংক পার্ট থাকবে কয়টা, লিংক পার্ট থাকবে দুইটা। কেমন লিংক পার্ট, যেমন আমাদের একটা যদি স্টার্ট থাকে, একটা যদি অ্যাভেল থাকে, আচ্ছা, আর একটা ইনফরমেশন, এটা ইনফরমেশন পার্ট, আর এখানে লিংক পার্ট থাকবে দুইটা, একটা লিংক পার্ট, একটা লিংক পার্ট। তাহলে এই লিংক পার্টটাকে আমরা বলবো হচ্ছে ফরওয়ার্ড, এই লিংক পার্টটাকে আমরা বলবো হচ্ছে ফরওয়ার্ড। ফরওয়ার্ড, আর এই লিংক পার্টটাকে আমরা বলবো হচ্ছে ব্যাকওয়ার্ড। তাহলে একটা ফরওয়ার্ড, একটা ব্যাকওয়ার্ড, এইভাবে এর ইনফরমেশন গুলো সাজানো থাকে মেমোরি রিপ্রেজেন্টেশনে। তো এই বিষয়গুলোর মাধ্যমে আমরা আমাদের লিংক লিস্ট চ্যাপ্টারটা শেষ করতে যাচ্ছি। এখন তোমাদের সাথে যে কথা হচ্ছে, যে অ্যালগরিদম গুলো দেখানো হয়েছে, ছোট ছোট অ্যালগরিদম, এগুলো সব ইমপ্লিমেন্ট করবা যে যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে পারো। এবং আমাদের কিছুটা আমি বলেছিলাম যে গত যে অ্যারে চ্যাপ্টার যে অ্যালগরিদম গুলো দেখেছি, কারা ইয়ে করেছো আর কি। তো এর ইনফরমেশনটা আমি নেক্সট ক্লাসে আবার নিব, আর তারপরের ক্লাসে আবার আমি এই যে লিংক লিস্টের অ্যালগরিদম গুলো ইমপ্লিমেন্ট করার ইনফরমেশন নিব। এগুলো তোমরা এই সাথে সাথে করে ফেলো, তাহলে তোমাদের কাজগুলো এগিয়ে যাবে। আর এইগুলো পড়ো ভালো করে। লিংক লিস্টটা আমি চেষ্টা করেছি এই একটা চ্যাপ্টার মনে হয় 3-4টা ক্লাস নিয়ে, যাতে খুব ইজিলি তোমাদেরকে আসলে এখান থেকে মানে তোমাদেরকে খুব ইজিলি তোমাদের কাছে সহজ করে তোলা যায়, এবং তোমাদের বোঝার ক্ষেত্রে খুব সহজ হয়। হ্যাঁ, এজন্য খুবই ভেঙে 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 আমি চেষ্টা করেছি এই পার্টটা তোমাদেরকে দেখানোর জন্য। তো যাই হোক, তো আজকে আমরা এই লিংক লিস্টের মোটামুটি ক্লাসটা শেষ করলাম। তো তোমরা এখন এই লিংক লিস্টের এগুলো থিওরিটিক্যাল পড়াশোনাগুলো করো, এরপরে ইমপ্লিমেন্টেশনের যে কাজগুলি আছে সেগুলো করো, এরপরে নেক্সট ক্লাসের পরের ক্লাস আমরা এটা দেখব। তো এরপরে এখন আমি তোমাদের নাম প্রেজেন্ট করার ক্ষেত্রে যাচ্ছি।